হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমরা ফ্রেজাল ভার্বের পার্ট 5 এ চলে এসেছি। মোটামুটি আপাতত এইটাকেই আমরা ফ্রেজাল ভার্বের শেষ পার্ট হিসাবে দেখে নেব, কারণ মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো ফ্রেজাল ভার্ব হয় আমি সবটাই কভার করিয়ে দিয়েছি। যেহেতু ডাব্লিউবিপি, কেপিআর, জিপিতে 10 নম্বর রয়েছে, ফ্রেজাল ভার্ব যদি আসে আমি আশা রাখতে পারি যে এর মধ্যে থেকেই আসবে, কারণ এর বাইরে আসার সম্ভাবনা খুব একটা নেই, কারণ এগুলোই হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তাই তোমরা যারা আগের ক্লাসগুলো বা আগের 4টে পার্ট দেখোনি, এছাড়া অন্যান্য টপিকগুলো দেখোনি, তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নিও। তোমরা জানো ডাব্লিউবিপি কেপির জন্য যেখানে ইংরেজিতে 10 নম্বর রয়েছে, তার জন্য আমি একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি ইউটিউবে ইংরেজির ওপর, যেটা ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেস্ট কোর্স, ফ্রি। কারণ তোমরা এইরকম কোর্স ইউটিউবে ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না, এবং এতটুকু বলতে পারি পেড কোর্সেও তোমরা এত ভালো জিনিস পাবে না। এবং তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওনি, তারা অবশ্যই যুক্ত হয়ে যেও। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, ওখানে এই যে পিডিএফ গুলো আমি পড়াচ্ছি তার টপিক শেষ হয়ে গেলে পিডিএফটা আমি প্রোভাইড করে দিচ্ছি, তোমরা যাতে সেগুলো ডাউনলোড করে নিতে পারো। ক্লিয়ার? তাহলে চলো আজকে আমরা পার্ট 5 শুরু করি। 81 থেকে শুরু করব। স্ট্যান্ড ফর। স্ট্যান্ড ফর মানে কি? সেন্ড ফর। স্ট্যান্ড ফর নয়, সেন্ড ফর। সেন্ড ফর মানে কি? আস্ক টু হেল্প বা সামান, অর্থাৎ সাহায্যের জন্য কাউকে ডেকে পাঠানো। যেমন সেন্ড ফর এ ডক্টর কুইকলি, একটা ডাক্তারকে তাড়াতাড়ি ডেকে পাঠাও। কেন তাড়াতাড়ি ডেকে পাঠাও? কারণ হয়তো তোমার বাড়িতে বা তোমাদের কারোর খুব অসুস্থ বা খুব শরীর খারাপ, একটা ডাক্তার ডাকতেই হবে। তাহলে সেটা কি? নিশ্চয়ই তোমাকে সাহায্যের জন্যই ডাকতে হবে। তাহলে একটা ডাক্তারকে তাড়াতাড়ি ডেকে পাঠাও। ক্লিয়ার? নেক্সট, সেট অ্যাসাইড। সেট অ্যাসাইড মানে কি? স্ট্রাইক ডাউন বা টার্ন ডাউন, অর্থাৎ কি? পুরোপুরি বাতিল করে দেওয়া। কিরকম ভাবে দেখা যাক? The entire selection process has been set aside, অর্থাৎ কি? পুরো যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটাকে কি করা হয়েছে? সেট অ্যাসাইড করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। কেন? হয়তো দেখা গেছে সেখানে কোনো দুর্নীতি হয়েছে, কেউ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যারা মেরিটোরিয়াস তারা চাকরি পায়নি, সেই জন্য পুরো প্রসেসটাকে বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে সেট অ্যাসাইড মানে কি? পুরো বাতিল করে দেওয়া। নেক্সট, সেট ইন। সেট ইন মানে কি? বিগিন বা শুরু করা। ইন উইন্টার ডার্কনেস সেটস ইন সো আর্লি, অর্থাৎ শীতকালে আমরা কি দেখি? ডার্কনেস বা অন্ধকার খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। যেখানে গরমকালে সন্ধ্যে 7টার সময় সন্ধ্যে শুরু হয়, সেখানে শীতকালে আমরা কি দেখি? বিকেল 5টা থেকেই অন্ধকার নামতে শুরু করে দেয়। ক্লিয়ার? তাহলে সেট ইন মানে কোনো কিছু শুরু হওয়া বা শুরু করা। সেট আপ মানে এস্টাবলিশ বা প্রতিষ্ঠা করা। কিরকম ভাবে? উই আর সেটিং আপ এ স্কুল হেয়ার, আমরা এখানে একটা কি প্রতিষ্ঠা করছি? আমরা এখানে একটা স্কুল নির্মাণ করছি বা প্রতিষ্ঠা করছি, দুভাবেই হতে পারে। নেক্সট, সেট আউট। সেট আউট মানে কি? স্টার্ট অন এ জার্নি বা স্টেট ফোর্থ। সেট ফোর্থ তার মানে কি? স্টার্ট অন এ জার্নি, কোনো কিছুকে শুরু করা। যেমন আফটার টেকিং সাম রেস্ট, কিছুটা বিশ্রাম নেওয়ার পর, উই সেট ইন নয়, এখানে সেট আউট হবে। উই সেট আউট আওয়ার জার্নি, আমরা কি করেছিলাম? আমাদের যে জার্নি বা যে যাত্রাটা সেটা আবার শুরু করেছিলাম। তাহলে সেট আউট মানে কি? একটা জার্নি শুরু করা। যেমন তোমরা অনেক সময় দেখবে, তোমরা যখন বেড়াতে যাও, সেখানে হয়তো পাহাড়ের উপরে উঠছো, তোমরা যাচ্ছ, কিছুক্ষণ কি হলো? তোমাদের খুব কষ্ট হলো, তোমরা এক জায়গায় বসে পড়লে। তাহলে তোমাদের যে পাহাড়ের উপর দিয়ে কোনো একটা জায়গায় যাওয়ার ছিল, যেখানে হেঁটে হেঁটে যেতে হবে, তোমরা কিছু একটা জায়গায় বসলে, বসার পর তোমরা আবার কি করলে? সেট আউট ইউর জার্নি, তোমাদের যে নতুন জার্নিটাকে আবার করে শুরু করলে, যেখানে তোমাদের গন্তব্যে পৌঁছতে হবে। ক্লিয়ার? নেক্সট, স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই মানে সাপোর্ট বা হেল্প বা পাশে দাঁড়ানো। কিরকম ভাবে? আই উইল স্ট্যান্ড বাই ইউ হোয়াট মে কাম, যাই হয়ে যাক না কেন আমি তোমার পাশে দাঁড়াবই। হয়তো তোমার কোনো বিপদ হয়েছে, অন্য কেউ তোমার পাশে দাঁড়াতে চাইছে না, কিন্তু যাই হয়ে যাক না কেন আমি তোমার পাশে দাঁড়াবই। তাহলে স্ট্যান্ড বাই মানে সাপোর্ট করা বা পাশে দাঁড়ানো। স্ট্যান্ড ফর, রিপ্রেজেন্ট, প্রতিনিধিত্ব করা। কিভাবে? উই অলওয়েজ স্ট্যান্ড ফর ডেমোক্রেসি, আমরা কিসে প্রতিনিধিত্ব করি? গণতন্ত্রের। অর্থাৎ তোমরা অনেক জায়গায় দেখবে যেখানে স্বৈরতন্ত্র থাকে, রাজতন্ত্র থাকে, আমাদের ভারতবর্ষের মানুষ বা পলিটিশিয়ানরা আমরা কিসের জন্য স্ট্যান্ড ফর করি? ডেমোক্রেসি। ক্লিয়ার? নেক্সট, স্ট্যান্ড আউট, টু বি ভেরি নোটিসেবল, অর্থাৎ কোনো একটা পর্যায়ে এসে কোনো একটা জিনিস খুব লক্ষণীয় হয়ে ওঠে।
মানে তোমার আকর্ষণটা সেই দিকে চলে যায়। কিরকম ভাবে দেখা যাক। বিরাট কোহলি অলওয়েজ স্টুড আউট ইন ডিফিকাল্ট সিচুয়েশন অফ এনি ম্যাচ। অর্থাৎ কি দেখা যায় যে যদি কোনো ম্যাচে কঠিন পরিস্থিতি হয় সেখানে বিরাট কোহলি কি করে, স্ট্যান্ড আউট করে। কিরকম ভাবে, ধরো দেখা গেল 50 রানে 5 উইকেট পড়ে গেছে, কিন্তু দেখা গেল সেখানে বিরাট কোহলি ব্যাট করছে, সে সেখান থেকে সেঞ্চুরি করে দিল, তাহলে সে স্ট্যান্ড আউট করলো। স্ট্যান্ড আউট করলো মানে কি, সবার নজরে পড়ে গেল, যে যেখানে সবাই খেলতে পারছিল না সেখানে বিরাট কোহলি খেলে দিল। ক্লিয়ার? নেক্সট, টেক আফটার মানে একই রকম দেখতে হওয়া বা রিজেম্বল। হি টেকস আফটার হিজ মাদার, অর্থাৎ তাকে পুরো তার মায়ের মতো দেখতে হয়েছে, এর মধ্যে আর কোনো ডিফিকাল্টিজ নেই। টেক ডাউন মানে কোনো কিছু লেখা। প্লিজ টেক ডাউন হোয়াট আই সে, অর্থাৎ আমি যা বলছি তোমরা সেটাকে লিখে নাও। ধরো আমি কি বলছি যে টেক ডাউন, এটাকে তোমরা লিখে নাও, তাহলে তোমরা খাতায় কি লিখলে, টেক ডাউন লিখলে, প্লিজ টেক ডাউন হোয়াট আই সে, একই রকম। তাহলে টেক ডাউন মানে কি, লেখা। টেক অফ মানে কি, কোনো কিছু খুলে ফেলা, রিমুভ করে দেওয়া। সৌরভ গাঙ্গুলি টুক অফ হিজ শার্ট ইন দ্য নেটওয়েস্ট ফাইনাল। আমরা সবাই দেখেছি সৌরভ গাঙ্গুলি যখন নেটওয়েস্ট ফাইনাল জিতে গেছিল জামা খুলে উড়িয়েছিল হাওয়ায়। তাহলে পুট অফ মানে কি, কোনো কিছুকে খুলে ফেলা। টেক ওভার, টেক ওভার মানে কি, টেক আপ রেসপন্সিবিলিটি, অর্থাৎ কোনো কিছুর দায়িত্ব নেওয়া। কিভাবে, আই উইল টেক ওভার দ্য চার্জ ইন জুন, অর্থাৎ জুন মাসে যে নতুন দায়িত্বটা আমার কাছে এসছে সেটা আমি নেব। অর্থাৎ আমি দেখা গেল কোনো কোম্পানিতে, সাপোজ ধরে নাও কোম্পানিতে তুমি একটা নর্মাল কর্মচারী ছিলে, কিন্তু হঠাৎ দেখা গেল তুমি এত ভালো কাজ করেছো, তোমাকে সেখানে এমডি করে দেওয়া হলো, ম্যানেজিং ডিরেক্টর করে দেওয়া হলো, বা সিইও করে দেওয়া হলো। তাহলে তুমি কি করবে, সেই দায়িত্বটা যেটা তোমাকে নতুন দেওয়া হয়েছে সেটা তুমি কখন গ্রহণ করবে, কখন নেবে, টেক ওভার করবে জুন মাসে। ক্লিয়ার? নেক্সট, টেক আপ। টেক আপ মানে কি, কোনো কিছুকে কন্টিনিউ করা বা কোনো কিছুকে অকুপাই বা দখল করে থাকা। আই উইল টেক আপ মাই ডিউটিজ নেক্সট উইক। এখানে কিন্তু নতুন করে দায়িত্ব নেওয়া নয়, কন্টিনিউ করা, টেক আপ। ধরো সাপোজ ধরে নাও তুমি একটা অফিসে, সেখানে তুমি চিফ অফিসার বা কোনো কিছু, সাপোজ আরো সহজে ধরতে গেলে তুমি একটা কোনো অফিসের ক্লার্ক। ক্লিয়ার? তুমি কি করলে, সেখানে তোমার কোনো অসুস্থতা বা কিছুর জন্য তুমি সাপোজ ধরে নিলে 1 মাস বা 2 মাস তুমি সেখান থেকে ছুটি নিয়েছিলে। এরপর সেটা তোমার টাইম আগিয়ে আসছে, তোমাকে কি করতে হবে, ওই যে তোমার কাজটাকে আবার টেক আপ করে নিতে হবে। তাহলে তুমি কি করবে, নেক্সট উইকে সেইটাকে টেক আপ করবে, আবার তুমি যেরকম ক্লার্কের কাজ করছিলে তুমি সেরকম করতে থাকবে। ক্লিয়ার? টেল আপন, টেল আপন মানে কি, অ্যাফেক্ট অ্যাডভার্সলি, অর্থাৎ খুব দারুণভাবে ক্ষতি করা। কিরকম, স্মোকিং টেলস আপন আওয়ার হেলথ ব্যাডলি, অর্থাৎ ধূমপান আমাদের স্বাস্থ্যকে ব্যাপকভাবে ক্ষতি করে। ক্লিয়ার? নেক্সট, টক ওভার। টক ওভার মানে কি, ডিসকাস এ ম্যাটার, কোনো কিছুর ব্যাপারে বা কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করা। উই আর টকিং ওভার, সরি টেক নয়, উই আর টকিং ওভার আওয়ার স্টাডিজ, আমাদের পড়াশোনা নিয়ে আমরা কি করছি, আলোচনা করছি। ধরো তোমরা 4 বন্ধু আছো যারা ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবল দেবে, তোমরা 4 জন এক জায়গায় বসলে, তুমি ওকে বলছো কি রে পড়াশোনা কেমন চলছে, সে বলল ইতিহাসটা কেমন চলছে, তুমি বললে ইংরেজিটা কেমন চলছে, আর একজন বলল অঙ্কটা কেমন চলছে। তাহলে কি করলে তোমরা, তোমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা নিয়ে টক ওভার করলে। ক্লিয়ার? নেক্সট, টার্ন ডাউন। টার্ন ডাউন মানে কি, রিজেক্ট বা স্ট্রাইক ডাউন, যেটা আমরা সেট অ্যাসাইড দেখেছিলাম, বাতিল করে দেওয়া। দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস হ্যাজ বিন টার্ন ডাউন, এখানে কি আমরা সেট অ্যাসাইডও লিখতে পারতাম, তাহলে পুরো সিলেকশন প্রসেস কি হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। যেহেতু টার্ন থেকে টার্ন করা যায়, এই যে সেট ওয়ার্ডটাকে আমরা দেখেছিলাম, এর সব কটা ফর্মই সেট, সেট সেট সেট, এই যে 3টে ভার্ব ফর্ম, সেই জন্য এখানে আমাকে ইডি যুক্ত করতে হয়নি, কিন্তু এখানে যেহেতু এটাকে আমরা প্যাসিভ করেছি ইডি যুক্ত করতে হয়েছে, এইটুকুকে একটু খেয়াল রাখতে হবে। টার্ন অফ মানে কি, স্টপ বা সুইচ অফ, নিভিয়ে দেওয়া। প্লিজ টার্ন অফ দ্য লাইট, দয়া করে কি করো, লাইটটাকে অফ করে দাও। আমরা অনেক সময় বলি না, ঘরের ভিতরে যদি লাইটটা জ্বলতে থাকে, আমরা যখন বেরিয়ে যাই আমরা কাউকে বা মাকে বা বাবাকে বলে যাই প্লিজ টার্ন অফ দ্য লাইট, লাইটটাকে অফ করে দিও, বা আমরা অনেক সময় আমরাই অফ করে যাই। এরপরে তার বিপরীত টার্ন অন, জ্বালিয়ে দেওয়া, সুইচ অন। প্লিজ টার্ন অন দ্য লাইট, অর্থাৎ তোমরা কোনো ঘরের ভিতরে ঢুকেছো, দেখলে সেখানে আলো অফ হয়ে আছে, তোমরা কি করলে, সেই আলোটাকে টার্ন অন করে দিলে, জ্বালিয়ে দিলে। ক্লিয়ার? টার্ন ওভার। টার্ন ওভার মানে কি, চেঞ্জ। চেঞ্জটাকেই আমরা বেশি মনে রাখবো, ক্যাপসাইজ বা আপসেট অনেক সময় আসে, সেটাও তোমরা জেনে রাখো। টার্ন ওভার মানে কি, পাল্টানো।
টার্ন ওভার দ্য নেক্সট পেজ, অর্থাৎ তুমি 10 নম্বর পেজটা পড়ছিলে, তোমাকে স্টুডেন্ট বা তোমার কোনো টিচার বলে দিল টার্ন ওভার পেজ 11, অর্থাৎ তুমি 10 নম্বর যেটা করছিলে সেটা এখন দরকার নেই, তুমি 11 নম্বর পাতাটাকে খোলো। তাহলে টার্ন ওভার মানে কি? নতুন পেজ খোলা। আর ক্যাপসাইজ মানে কি? ওই যে আমরা অনেক সময় শুনি না যে নৌকা ডুবি হয়ে গেছে, নৌকা যখন নদীতে ডুবে যায় সেটাকে বলে আমরা ক্যাপসাইজ। ক্লিয়ার? আর আপসেট মানে তোমরা তো জানোই। টার্ন আউট, টার্ন আউট মানে কি? প্রুভ, রিভিল বা এক্সপেল। কিরকম ভাবে? আগে আমরা সেন্টেন্স দেখবো, তারপরে মনে রাখবো। হি হ্যাজ বিন টার্নড আউট ফ্রম দ্য ভিলেজ, অর্থাৎ তাকে কি করা হয়েছে? তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে বের করে দেওয়া, টার্ন আউট, তার মানে হচ্ছে এক্সপেল। এক্সপেল মানে বের করে দেওয়া। আর একটা কি? ইট হ্যাজ টার্ন আউট টু বি এ গুড ডিল। এটা কি হয়েছে? এটা বেরিয়ে এসছে একটা দারুণ ডিল হিসাবে। অর্থাৎ কি? তুমি একটা কোনো কিছুর ব্যবসা করো, সেই ব্যবসাতে তুমি একটা ভালো ডিলে কোনো কিছু পেয়ে গেলে, সেটা কি তোমার জন্য একটা ভালো জিনিস প্রমাণিত হলো। টার্ন আউট মানে কোনো কিছুকে প্রমাণিত হওয়া। আর অনেক সময় আমরা রিভিল করি, রিভিল মানে তোমরা অলরেডি আগে জেনে গেছো, কোনো কিছুকে প্রকাশ করা বা নতুন করে সামনে আনা। ক্লিয়ার? নেক্সট 101, ওয়াচ আউট। ওয়াচ আউট মানে লুক আউট বা কেয়ারফুল। কোনো কিছুকে খুব কেয়ারফুলি, যত্ন সহকারে বা খুব কি বলবো, খুব গভীরভাবে দেখা। কিরকম ভাবে? ওয়াচ আউট দিস বয়, এই ছেলেটাকে দেখো, হি ইজ ভেরি স্পেশাল, সে খুব স্পেশাল। কিরকম ভাবে? ধরো তুমি আর তোমার বন্ধু স্কুলে একটা টিচারের চাকরি পেয়েছো, কোনো একটা ক্লাসে তুমি তোমার বন্ধু দুজনে একসাথে গেলে, যখন তোমরা কোনো ম্যাথস বা ইংলিশ পড়াচ্ছ, কোনো একটা স্টুডেন্ট তোমরা দেখতে পেলে যে তুমি যাই পড়াচ্ছ সে খুব তাড়াতাড়ি সেটাকে ক্যাচ করে নিচ্ছে, এবং তুমি ওই ব্যাপারটা জানো, যেহেতু তোমার ক্লাসের স্টুডেন্ট, তোমার বন্ধু সেটা জানে না। তুমি তোমার বন্ধুকে কি বলছো? এই ছেলেটাকে ভালো করে লক্ষ্য করো, ওয়াচ আউট দিস বয়, হি ইজ ভেরি স্পেশাল। ক্লিয়ার? নেক্সট, ওয়াইপ অ্যাওয়ে মানে কি? কোনো কিছুকে ক্লিনস করে দেওয়া বা রিমুভ করে দেওয়া, মানে মুছে দেওয়া বা পরিষ্কার করা। ওয়াইপ অ্যাওয়ে দ্য ওয়াটার ফ্রম দ্য গ্লাস, অর্থাৎ গ্লাসে, কোন একটা কাঁচের গ্লাস, ধরো কিরকম হতে পারে, তোমরা কোনো গাড়িতে যাচ্ছ, সেই গাড়ির কাঁচে দেখা গেল বৃষ্টির জন্য এরকম জলের ফোঁটা পড়ে আছে, তুমি কি করলে? ওটাকে এরকম ভাবে কোনো কাপড় দিয়ে মুছে দিলে। তাহলে ওয়াইপ অ্যাওয়ে মানে মুছে দেওয়া। ওয়ার্কআউট, ওয়ার্কআউট মানে কি? সলভ দ্য প্রবলেম, কোনো প্রবলেমের সমাধান করা, বা টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার, অর্থাৎ কোনো উত্তর খুঁজে বের করা। কিরকম ভাবে? আই কুড নট ওয়ার্ক আউট হোয়ার দ্য স্মেল ইজ কামিং ফ্রম, আমি কি বুঝতে পারছি না, বা আমি ফাইন্ড আউট, আমি সেই উত্তরটা পাচ্ছি না, যে আমি এখানে বসে তো আছি কিন্তু ওই যে স্মেল একটা আসছে, গন্ধ আসছে, সেই গন্ধটা আসছে কোথা থেকে? তাহলে ওয়ার্কআউট মানে কি? কোনো একটা জায়গা থেকে কি আসছে সেটাকে খুঁজে বের করা। তাহলে গন্ধটা কোথা থেকে আসছে বা স্মেলটা কোথা থেকে আসছে তুমি খুঁজে বের করতে পারছো না। অনেক সময় ওয়ার্কআউট মানে কোনো আমরা প্রবলেমের সমাধান ক্ষেত্রেও সেটা করতে পারি। ক্লিয়ার? ব্রেক উইথ, ব্রেক উইথ মানে কি? টু এন্ড এ কানেকশন উইথ, অর্থাৎ কারোর সাথে কোনো তোমার একটা সম্পর্ক ছিল বা কোনো একটা যোগাযোগ ছিল, সেই যোগাযোগ বা সম্পর্কটাকে তুমি ছিন্ন করে দিয়েছো, অর্থাৎ তার সাথে তুমি আর যোগাযোগ বা সম্পর্ক কোনোটাই রাখতে চাইছো না, বা সেটা ভেঙে গেছে বলা যেতে পারে। হি ব্রোক উইথ দ্য কোম্পানি অন দ্য ইস্যু অফ স্যালারি, অর্থাৎ সে কোম্পানির সাথে সম্পর্কটাকে কেন ছিন্ন করে দিল? স্যালারির সমস্যা নিয়ে। অর্থাৎ দেখা গেল সে যে কোম্পানিতে চাকরি করতো তাকে 20,000 টাকা স্যালারি দেওয়া হতো, কিন্তু সে বলেছিল আমি 20,000-এ করতে পারবো না, আমাকে 30,000 স্যালারি দিতে হবে। এই নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল, কিন্তু কোনো একটা কোম্পানি এসে গেল, তাকে এই 30,000 স্যালারি দিতে রাজি হয়ে গেল। যেহেতু ওই নতুন কোম্পানিটা তাকে স্যালারি দিতে রাজি হয়ে গেল, সে কি করলো? এই যে পুরানো কোম্পানিতে যেখানে 20,000-এ চাকরি করতো, 30,000 নিয়ে একটা আলোচনা চলছিল, সে সেই কোম্পানির সাথে সম্পর্ক ছিন্ন করে দিল, কারণ তারা তাকে 30,000 টাকা স্যালারি দিতে রাজি হচ্ছিল না। ক্লিয়ার? তাহলে সে সেই কোম্পানির সাথে সম্পর্ক ব্রোক উইথ করে দিল, ভেঙে দিল। যেহেতু এটা আমরা পাস্ট টেন্সে লিখেছি তাই আমরা জানি ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাই আমরা ব্রোক করেছি। ক্লিয়ার? তাহলে এটা ছিল আপাতত আমাদের ফ্রেজাল ভার্বের শেষ পার্ট। এইগুলোই করলেই আশা করছি এনাফ। যেটা আমি প্রত্যেক ক্লাসে তোমাদের রিকোয়েস্ট করি, একটা লাইক আর একটা কমেন্ট। তোমাদের আমি একটা এত সুন্দর কোর্স প্রোভাইড করছি, তার বিনিময়ে জাস্ট একটা লাইক আর একটা কমেন্ট, এইটুকু পেলেই আমার যথেষ্ট, যেটা আমাকে আরো বেশি ইন্সপায়ার করবে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করার জন্য। এরপর আমি কিছু তোমাদের ক্লাস দেব মোস্ট ইম্পর্টেন্ট স্পেলিং কারেকশন, যেটা খুব শীঘ্রই আমি শুরু করে দেব।
আশা করছি তোমাদের এই কোর্সটা খুব ভালো লাগছে। যদি কোনো কিছু কোয়ারিজ বা কিছু তোমাদের জানার থাকে, বলার থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে করবে। প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমি দেখি। যদি মনে হয় তোমাদের কোনো কমেন্টসে কিছু জানার আছে, আমাকে কমেন্টস করো, আমি উত্তর করে দেবো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। এরপরে আমরা স্পেলিং কারেকশন শুরু করব। খুব শীঘ্রই আমাদের স্পেলিং কারেকশনের ক্লাসে দেখা হবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।